চলে আসছি অনেকটা অভিমান, অনেকটা কষ্ট, অনেকটা ভালগারিজম। ফিল্ম হলো কমার্শিয়াল, এখন কমার্শিয়াল থুয়ে তো আমি ভালগারে চলে যাব না। প্রিয় বন্ধু তো আসলে অনেকেই ছিল, যেমন রিয়াজ ছিল, ফেরদৌস ছিল, এরা খুব ভালো বন্ধু ছিল। একসাথে আমরা অনেক দীর্ঘদিন ফিল্মের বাইরেও আড্ডা মেরেছি অনেক লম্বা সময়। এই অনেক, যেমন ফেরদৌসের বাসায় গিয়ে আমরা অনেক আড্ডা দিতাম, অনেক দুষ্টামি ফাইজলামি, এই খাওয়া দাওয়া। আর ওর বাবা মা ছিল খুব অসম্ভব কি বলবো ভালো মানুষ। আমাদেরকে নিজেদের সন্তানের মতোই আসলে ভালোবাসতো, খুব আড্ডা দিতাম। রিয়াজের বাসাও তাই, খুব আড্ডা দিতাম। তো এখন সময়ের কারণে আসলে দূরত্ব বেড়ে গেছে, দূরত্ব হয়ে গেছে। এখন যে যেখানে থাকুক, আমি সবসময় সবার জন্য উইশ করি যেন ভালো থাকে। হ্যাঁ, এরকম আছে। আমি যেমন এরকম অনেক সময় অনেক ছবি হয়েছে যে আমি শিডিউল দিতে পারছি না, আমি বললাম যে রিয়াজকে দেখেন কাস্ট করতে পারেন কি না। তো এরকম হয়েছে যে তার ছবি তখন সে সময় ছবি করেছে। কারণ এইটা হলো একটা সম্পর্ক, একটা রিলেশান, এখানে হিংসার কিছু নাই, তাই না? আর আমি দেখেছি এখন হলো কি হিংসা, যে হিংসা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আছে তো বটে, আমাদের আছে তো অবশ্যই বটে। আমরা কেন চলে আসলাম? এখন চলে আসছি অনেকটা অভিমান, অনেকটা কষ্ট, অনেকটা ভালগারিজম। কারণ ফিল্ম হলো কমার্শিয়াল, এখন কমার্শিয়াল থুয়ে তো আমি ভালগারে চলে যাব না। প্রোটেস্ট করেছি, কিন্তু তৎকালীন সময়ে আসলে আমরা কেন জানি কার্যকর করতে পারিনি, ফেলিওর হয়ে গিয়েছি। এত ধরনের কিছু মোস্ট ওয়ান্টেড কিছু লোকজন, আজে বাজে লোকজন, যাদের সাথে আসলে পাল্লা দেওয়া বা যাদের সাথে আসলে ফাইট করা, আমি মনে করি ব্যক্তিগত আমাদের সাজে না, ঠিক আছে? কারণ এখানে ফিল্মে কাজ করতে আসছে, মানুষের ভালোবাসা করতে আসছে, মারামারি করতে আসিনি, কাউকে গালি দিতে আসিনি, কারো খারাপ চিন্তা করতে আসিনি। তারপরে তো ভুল ত্রুটি তো সবসময় হয়েই যায় কোনো না কোনো কাজের মাঝে। হয়তোবা কোনো একটা কথায়, আমার একটা কথায় হয়তো আপনি কষ্ট পেয়েছেন, আমি হয়তো টেরও পাইনি, তাই না? এরকম ইন্ডাস্ট্রিতে অনেক হয়েছে। তো তারপরেও আমি সবসময় বলি যে ভুল বুঝাবুঝি হলে বা কাউকে কোনো কিছু বলে থাকলে সবাই যেন ক্ষমা করে দেয়। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।